আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাইরা, নামাজের প্রচলিত ভুল যেই আলোচনাগুলি করছিলাম, আমরা আজকে ছোট্ট একটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। ছোট্ট একটি ভুল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যারা পুরুষেরা মসজিদে গিয়ে ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করি প্রতি ওয়াক্তে, সেইখানে আমাদের একটা বড় ভুল হয়ে যায়, এটি আমার না জানার কারণে। সেই ভুলটি হচ্ছে যে, আমরা যখন ইমামের পেছনে দাঁড়াবো তখন ইমামকে পূর্ণ অনুসরণ করতে হবে, এবং সেই অনুসরণ কোনো ক্রমেই ইমামের কোনো কাজের আগে নয়। ইমামের কোনো কাজের আগে যদি, ইমামের রুকু করার আগে যদি আমি রুকুতে যাই, ন্যূনতম 1 সেকেন্ড আগেও যদি আমি চলে যাই, আমার নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। ইমাম সেজদা করার সময় যদি ইমামের কপাল জমিনে ঠেকার আগেই আমার কপাল জমিনে ঠেকে যায়, বুঝতে হবে আমার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইমাম জামাতের মধ্যে ইমামের অনুসরণ পূর্ণ করতে হবে, এবং তা ইমামের পরেই করতে হবে, কোনো মতেই আগে করা যাবে না। এই ব্যাপারে আমরা প্রসিদ্ধ যে 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, যত ওলি মাযহাব আছে সকল মাযহাবেই একমত যে নামাজে ইমামের অনুসরণ অবশ্যই করতে হবে, এবং সেটি ইমামের আগে নয়, ইমামের পরে করতে হবে। একটি বিষয় মনেই রাখতে হবে প্রিয় ভাইরা, আপনি যদি ইমাম সাহেব তাকবীর ওলা করছেন, তার আগেই যদি আপনার হাত কানের নিচে ও কানের উপরে উঠে যায় এবং হাত বেঁধে ফেলেন, আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আপনি রুকু করছেন, রুকু করার পরে আপনি ইমামের রুকুতে পরিপূর্ণ যায় নাই, অথচ তার আগে আপনি বেশি ঝুঁকে গেছেন, তার আগেই চলে গেছেন, নামাজ বাতিল হয়ে যাচ্ছে। এইভাবে ইমামকে অনুসরণ করতে হবে টু দা পয়েন্ট, এবং সেটা ইমামের পরে, কোনো ক্রমেই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমার কোনো কাজ যেন ইমামের আগে না হয়। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এতটাই গুরুত্বপূর্ণ, যেমন দেখেন অন্যান্য মাযহাবে সূরা ফাতিহা পড়ার নির্দেশ রয়েছে। অন্যান্য মাযহাবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার নির্দেশ আছে। সেক্ষেত্রে আপনি যখন ভিন্ন কোন মাযহাবের ইমামের পেছনে অনুসরণ করছেন, নামাজে জামাতে দাঁড়িয়েছেন, আপনি সূরা ফাতিহা পড়ছেন, অথচ ইমাম সাহেব তো ফাতিহাও পড়ছে, ইমামের শেষ হয়ে গেছে, ইমাম রুকুতে চলে গিয়েছে, আপনার তো শেষ হয়নি। আপনাকে তখনই ওই সূরা ফাতিহা ওই অবস্থায় রেখেই ইমামের অনুসরণ করে আপনাকে রুকুতে চলে যেতে হবে। সুতরাং ইমামের অনুসরণ এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেকেই অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দোয়াটার পরে আরেকটি দোয়া আছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। কোন কোন ইমাম সাহেব যখন পড়েন, আমাদের মুসল্লিরা অধিকাংশ ঝুঁকে থাকে কতক্ষণ, মানে রুকুতে উঠে ঝুঁকে থাকে, সেজদায় কতক্ষণ যাবে। ইমাম দোয়া পড়ছেন, অনেক মুসল্লিরা দেখা যায় যে ঝুঁকে অর্ধেক সেজদা পর্যন্ত চলে গিয়েছেন, অথচ এটি হচ্ছে না। কোন ক্রমে যদি আপনার কপাল আগেই জমিনে ঠেকে যায়, ইমাম সাহেবের কপাল তখনও ঠেকেনি, অর্থাৎ জমিনে এখনো পৌঁছায়নি, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। তাই আমার প্রিয় মুসলিম ভাইরা, নামাজে ধীরে সুস্থে খুশু খুজুর সহিত দাঁড়াইতে হবে, এবং এবং ইমামের অনুসরণ অবশ্যই ইমামের প্রত্যেকটি কাজের পরে ইমামের অনুসরণ করতে হবে। কোন ক্রমে যদি আমার কোনো কাজ ইমামের আগে হয়ে যায়, তাহলে আমার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। কতটা গুরুত্বপূর্ণ বিষয় না? কারণ আমরা যারা নামাজে দাঁড়াবো, আমাদের যেন অন্তত নামাজে যখন দাঁড়াবো তখন আমার যেন এতটুকুন খেয়াল থাকে যে আমাকে অবশ্যই প্রত্যেকটি কাজ ইমামের পরে করতে হবে। ইমাম সাহেব রুকুতে উঠে নাই, মানে অনেক সময় হয়ে যায় তাশাহুদে বসেছেন, ইমাম সাহেব একটু উঠবেন, উঠে এরপরে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলেন নাই, আপনি অর্ধেক দাঁড়িয়ে ফেলেছেন। এই যে ভুলগুলি হচ্ছে, নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, যারা জামাতে নামাজ পড়ি, আমরা সকলেই একটু একটু খেয়াল করব যেন কোনো মতেই আমার কোনো কাজ জামাতে, আমার কোনো কাজ যেন ইমামের আগে না হয়। আর ইমাম সাহেবদেরকেও বলবো, নামাজে যখন একটু মানে মানে থাকবেন, যখন ইমাম হবেন, তখন যেন একটু ধীরে সুস্থে লয়ে নামাজটা পড়া হয়, যাতে অন্যান্য মুসল্লিরা যে আমলগুলি করে সেই আমলগুলিও করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জামাতে নামাজ পড়ার সময় খুব খেয়াল আর খুশু খুজু রেখে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।